ইমাম সূরা ফাতিহা পাঠ করা শেষ করলে অনেকে জোরে আমিন বলেন, আবার কেউ কেউ আস্তে বলেন। আসলে কিভাবে আমিন বলা উচিত? আমিন বলার ব্যাপারে ওলামায়ে কেরামের তাও দুটি অভিমত রয়েছে। কেউ জোরে বলেছেন, কেউ আস্তে বলার কথা বলেছেন। দুটি হাদিস রয়েছে, দুটি হাদিসই দুর্বল গ্রহণযোগ্যতার দিকে। যদি কেউ আস্তে বলেন তিনি বলতে পারেন, যদি কেউ জোরে বলেন তাও বলতে পারেন। তবে উত্তম হচ্ছে জোরে বলা, যেহেতু সাহাবীদের একাধিক সহিহ আসারের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ আসার দ্বারা সাব্যস্ত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ আসার দ্বারা সাব্যস্ত হয়েছে। সাহাবীর বর্ণনাকে আসার বলা হয়ে থাকে। তো এই বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে তারা জোরে আমিন বলতেন। সুতরাং যেহেতু সহিহ বর্ণনা পাওয়া গেছে, সাহাবীর আমল পাওয়া গিয়েছে, উত্তম হবে যদি কেউ সাহাবীদের সুন্নাতের অনুসরণ করে থাকেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো রয়েছে সেগুলো হাদিসের মধ্যে বক্তব্য রয়েছে, দুর্বলতার বিষয়টি রয়েছে। তো আমরা যদি কেউ জোরে বলেন তাহলে তিনি সুন্নাহের কাছাকাছি অনুসরণ করলেন, আর যদি কেউ আসতে বলেন তিনিও তার জন্য জায়েজ রয়েছে। তবে এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে আরেকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার। সেটি হচ্ছে, দেখা যায় যে ওই খুঁটিনাটি বিতর্কিত বিষয় নিয়েই মসজিদের মধ্যে গন্ডগোল তৈরি করা হয়ে থাকে, সমাজের মুসল্লিদের মধ্যে একটা বিতর্ক তৈরি করা হয়ে থাকে। এর চেয়ে আরো জটিল বিষয় রয়ে গিয়েছে, সেগুলো নিয়ে কোনো বক্তব্য নেই, অনেকে তো আমিন বলেনও না, সেক্ষেত্রে কি হবে? জি না, এটি সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। ওলামায়ে কেরাম বলেছেন যে সুন্নাহের মধ্যে অন্তর্ভুক্ত। যদি কেউ না বলেন এতেও তার সালাত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই, সালাত আদায় হয়ে যাবে। এই বিষয়টা আমি আপনার কাছে আসতে চাচ্ছি যে নামাজে আসলে মূল বিষয়টা হলো আপনার ফরজ ওয়াজিবগুলো। এগুলো আমাদের তো এইসব বিষয় নিয়ে কোনো মতভেদ লক্ষ্য করা যায় না তেমন। ফরজ ওয়াজিব নিয়ে কিছু মত পার্থক্য রয়েছে, অল্প কোটি কয়েক বিষয় নিয়ে। আর মানে অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় সুন্নাত নিয়ে বিষয়, সুন্নাত নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে, আলোচনা রয়েছে, মানে মত পার্থক্য রয়েছে। তবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে, যেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে বলেছি যে এক ব্যক্তি সুন্নাহ অনুযায়ী আমল করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবে আমল করতে চান। যেহেতু সলাতের মূল বিষয় হচ্ছে, বা আদায়ের মূল কনসেপ্ট যেটি, সেটি হচ্ছে সলাত আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন সেভাবেই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো। সুতরাং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সলাত সাহাবীরা যেভাবে বর্ণনা করেছেন আমরা সেদিকে দেখব, সেই আলোকে আদায় করার জন্য চেষ্টা করব। এক্ষেত্রে যেটি সুন্নাহর সবচেয়ে কাছাকাছি এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেই আমল করাই হচ্ছে আমাদের বাঞ্ছনীয়, এবং সেই আমল করাই হচ্ছে আমাদের জন্য উত্তম। তবে আমি আমল করছি দেখেই অন্যের উপর আমি সেটা নিয়ে বাড়াবাড়ি করা, অন্যের সাথে এবং ফাসাদ সৃষ্টি করা, বিতর্কে জড়িয়ে মসজিদের মধ্যে একটা বড় ধরনের কোন্দল সৃষ্টি করা, এই সমস্ত কাজগুলো মূলত ইসলামে কখনো অনুমোদন দেয় না। প্রত্যেককে বুঝাতে হবে, যিনি যার কাছে আজকে সুন্নাহর জ্ঞান নেই তাকে বুঝাতে হবে যে হ্যাঁ জ্ঞান নেই, মূলত অধিকাংশের কাছে জ্ঞানে নেই, তিনি শুনেন নাই যে এই বিষয়ে মানে দুইটি অভিমত রয়েছে। যেহেতু সারা জীবন তিনি জন্ম থেকে দেখে আসছেন যে লোকেরা নাভির নিচে হাত বাঁধে, সারা জীবন দেখে আসছেন যে লোকেরা আমিন বলতেছে, কেউ বলতেছে না, চুপে বলতেছে, আওয়াজ করছে না, নীরবে বলছে। সুতরাং ওই ব্যক্তি জানেনই না আসলে যে আমিন জোরে বলতে হয়। তো এই জন্য তাদেরকে দোষারোপ না করে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে, তাদেরকে বলতে হবে যে সুন্নাহর মধ্যে এই ধরনের বক্তব্য রয়েছে। এবং আমরা আশা করি সত্যিকার অর্থে একজন ইমানদার ব্যক্তি যার অন্তরের মধ্যে ঈমান রয়েছে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরের মধ্যে রয়েছে, যিনি ভালোবাসার দাবি করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তিনি তার হাদিসের আমল করবেন না, এটি কোনোদিন হতে পারে না। কারণ ভালোবাসার দাবি হচ্ছে তিনি হাদিস অনুযায়ী আমল করবেন। তাই আমরা যদি এভাবে বুঝাই তাহলে হয়তো বোঝানোর মাধ্যমে লোকেরা বিষয়টি উপলব্ধি করতে পারবে এবং সেটি নিজেদের আমলে আনতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এবং তাদেরকে সকলকেই তৌফিক দান